4 দিন শেষে কেমন করলো ঢাকায় বক্স অফিসের নায়ক রাসেল মিয়ার গোয়ার সিনেমা, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। নায়ক রাসেল মিয়ার গোয়ার সিনেমা দিয়ে বাংলাদেশের সিনেমা হলগুলো এখন সরগরম। নায়ক রাসেল মিয়া ও মুভির প্রডিউসার হেলেনা জাহাঙ্গীর প্রতিদিন নিয়ম করে কোনো না কোনো সিনেমা হলে যাচ্ছেন এবং যথারীতি সেই সিনেমা হলে ক্রাউড হবারই কথা এবং হচ্ছেও তাই। কিন্তু এর অর্থ এই নয় যে অন্য সিনেমা হলগুলোতে মুভি ভালো যাচ্ছে না। কম্পারেটিভলি গত 1 মাসে অন্য সিনেমাগুলোর চেয়ে রাসেল মিয়া, জলি ও হেলেনা জাহাঙ্গীর অভিনীত এই মুভি ভালো ব্যবসা করছে, এটা সত্য। এমনকি ঢাকার চেয়ে জেলা শহরের সিনেমা হলগুলোতে এই মুভি ভালো ব্যবসা করছে এমন খবরও এসেছে। নায়ক রাসেল মিয়ার এই মুভির প্রচারে যখন তার পাশে এসে দাঁড়িয়েছেন ডালিউডের বেশ কয়েকজন অভিনেত্রী, সেখানে এই মুভিতে মেইন ভিলেনের চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর এই প্রচারণা থেকে রয়েছেন কয়েকশো গজ দূরে। আর এটা নিয়ে বেজায় চটেছেন নায়ক রাসেল মিয়া। বিষয়টি এখন ডালিউডের টক অব দ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মুভিকে প্রচারে রাখতে নায়ক রাসেল মিয়া যা যা করা প্রয়োজন রাসেল মিয়া সেটাই করছেন এবং তিনি সফল বলা চলে, কেননা তার মুভি দেখতে সিনেমা হলে দর্শক আসছে। প্রথম 2 দিন শেষে ঢাকায় বক্স অফিসে মুভির টোটাল নেট কালেকশন ছিল 14,95,000 টাকা। আর তৃতীয় দিনে ঢাকায় বক্স অফিস থেকে মুভির নেট কালেকশন তুলে আনে 4 লাখ টাকা। আর আজ ছিল মুভি মুক্তির চতুর্থ দিন। রিলায়েবল সোর্স থেকে যতটুকু জানা যায়, আজ মুভি নেট কালেকশন তুলে আনতে যাচ্ছে আরো 2 লাখ টাকা। এবং 4 দিন শেষে নায়ক রাসেল মিয়ার এই গোয়ার সিনেমা ডালিউড বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 20,95,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।